নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আমার এই ছোট্ট শহর ঝাড়গ্রাম থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। রবিবার দিন কনক দুর্গা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তারই এটা সেকেন্ড পার্ট। যদি আগের ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই সকলকে আগের ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। এই যে আমাদের সাথে যে খুদে সদস্যটিকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রুপের সব থেকে ছোট সদস্য ছিল, জানেন। সারাদিন এত সুন্দরভাবে আমাদের সাথে কাটিয়েছে আর এত মজা করে। জাস্ট ওর একটাই রিকোয়ারমেন্ট ছিল যে ওকে খাইয়ে দাও, ও সুন্দরভাবে কাটিয়ে দেবে দিনটা। তো মন্দির থেকে এখন পুজো দিয়ে ফিরছি সবাই মিলে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মেঘটাও চারপাশে করে এসেছে, আবার হয়তো বৃষ্টি নামবে। বলতে বলতে এক জায়গাতে আমাদেরকে দাঁড়াতে হলো, জানেন তো। প্রচুর পরিমাণে বৃষ্টি নামলো। ঝাড়গ্রাম শহর থেকে আমরা প্রায় বেশ কয়েক কিলোমিটার দূরে আছি। যখন শহরের ভেতরে পৌঁছালাম তখন তো একদম অবাক, এই সাইডে এত বৃষ্টি হচ্ছে, ওই সাইডে একদম বৃষ্টি নেই। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বললাম না যে এই সাইডে একদম বৃষ্টি হয়নি, রোদ আছে। তো চলুন এখন আমরা যাব খেতে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 2টো মতো বেজে গেছে। আমাদের আস্তে আস্তেও অনেকটা সময় লেগে গেল, মাঝখানে আবার দাঁড়ালাম। তো আজকে আমরা লাঞ্চের থালি অর্ডার করেছিলাম আর তার সাথে অর্ডার করেছিলাম মাছ। দুপুরের খাবারটা সবাই মিলে বেশ আনন্দ করে খেলাম। কনক দুর্গা রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের লাঞ্চটা সারলাম। এখানে কিন্তু বেশ সুস্বাদু আর ভালো মানের খাবার পাওয়া যায়। খাবারটা খাওয়ার পর একটু শপিং মলে যাওয়ার প্ল্যানিং ছিল, জানেন, কিন্তু ওর মাথাটা এত ধরলো যে ওকে নিয়ে আমি রুমে আসতে বাধ্য হলাম। সবাই মিলে একসাথে যাওয়ারই ইচ্ছে ছিল, জানেন, কিন্তু কি আর করা যাবে। এত দূর থেকে ওরা ঘোরার জন্য এসেছে, যাক ওরাই একটু ঘুরে আসুক। ততক্ষণ পর্যন্ত আমরা যাব একটু রুমে। বেশ কিছুক্ষণ কেটে গেছে, আমরা রুমে পৌঁছেও গেছি। প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় একটু রেস্ট করে নিয়েছে, আর মাথাটা একটুখানি কমও আছে। তো আমি এক কাজ করলাম, বিকেলে চাটা একটু রেডি করে নিলাম সবার জন্য। যেহেতু ওরা ওই জুলজিক্যাল পার্কে গেছে ঝাড়গ্রাম, তো আমরা ভাবলাম যে পার্কেও যাব, তো একটু চা করে নিয়ে যাই আর কি। ভেতরে তো অন্য কিছু জিনিস নিয়ে ঢুকতে দেবে কি না অনেক দিন যায়নি, তো জানা নেই। তো সেই মাফিক আমি একটুখানি চা বসিয়ে দিলাম, সেটা একটু রেডি করব, আর সাথে নেব কয়েকটা বিস্কিট। বাচ্চাগুলো আছে তো, দেখা যাক কে কী খায়। আর বিকেলবেলায় যদি কেউ কিছু খেতে চায় রাস্তা থেকে অর্ডার করব, তারপরে খাওয়া হবে আর কি, দেখা যাক। তো চাটা একটুখানি ছেঁকে নিয়ে চলুন রওনা দেওয়া যাক। তো ঘর থেকে আমরা বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ হলো। আসলে আমি গাড়িটা চালাচ্ছিলাম তো, আর এই কয়েক ঘন্টা যে রুমে গিয়েছিলাম ওকে আমি ডিস্টার্ব করিনি একদম, বেশ কিছুক্ষণ রেস্ট করে নিয়েছে। যাই হোক, একটু হয়তো ফ্রি লাগছে। জিজ্ঞেস করলাম যে ভালো লাগছে কি না, কিন্তু ও বললো না ভালো লাগছে না। যাই হোক, এসেছে, একটু বাইরে বেরোলে হয়তো ভালো লাগবে। তো চলুন ওদের সাথে দেখা করা যাক। ওরা বলল যে ওরা নাকি জুলজিক্যাল গার্ডেনের ভেতরে বাচ্চা দুটোকে নিয়ে ঢুকেছে, তো যাওয়া যাক। শীতকালের সময়টায় আমরা এসেছিলাম এখানে পিকনিকে। যেহেতু রুক্ষ সময় ছিল, তো এত সুন্দর আর সবুজ ছিল না জায়গাটা। তো এসে দেখলাম জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। আর রাস্তার ডান দিকেই ছিল পার্কিংয়ের ব্যবস্থা, ওখানে গাড়িটা পার্কিং করেই আমরা এখন যাচ্ছি পার্কের উদ্দেশ্যে। সেই পিকনিকের ভিডিওটা একদিন সময় করে পোস্ট করব, সেটা এডিটই করা হয়নি, জানেন তো। এই পার্কের কাছে, মানে এটা হলো পার্কের মেন গেটের কাছে এসে আমি দেখছিলাম যে টিকিট কাউন্টারটা কোথায়। তো কাউন্টারে যাব, তখনই ফোন করলো। হ্যাঁ রে, ঢুকছে। টিকিট কাটতে হবে নি? এই কাটা কি কেন? তাহলে কি করবো বল?
তাহলে কি আমরা বাইরেই থাকবো? বেরিয়ে যাবে বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয়। ওইখানে তো সবাই আছে। অনেক দিন পার্কের ভেতরটায় যাওয়া হয়নি, তো ইচ্ছে ছিল পার্কের ভেতরটায় যাব। যাই হোক, বাচ্চা দুটো যেহেতু থাকতে চাইছে না, তো বাইরেই আমরা ওয়েট করলাম। শুধু শুধু ভেতরে গিয়ে কী লাভ, যেহেতু ওরা বাইরে বেরিয়ে আসছে, তো বেরিয়ে আসুক, তারপরেই না হয় ঠিক করব যে কোথায় বসে চাটা খাবো। তো আসার সময় ডান দিকটাতে দেখলাম যে অনেকগুলো বসার জায়গা আছে, ভাবলাম ওইখানটায় যাব, বিকেলের চাটা সবাই মিলে না হয় ওইখানটাই খাবো। তো চলুন। এই যে ওরাও বেরিয়ে গেছে। বললাম না যে রাস্তাটার ডান দিকটাতে অনেকগুলো বসার জায়গা আছে, ওইখানটাই আমরা যাচ্ছি। ওইখানটায় বসেই কিছুক্ষণ গল্প করব আর চাটা খাওয়া যাবে। যেহেতু ঘন্টা দুয়েক আগেই আমরা দুপুরের খাবারটা খেয়েছি, মানে লাঞ্চ করেছি, তো সবার পেট প্রায় ভর্তি। সবাইকে জিজ্ঞেস করলাম যে কেউ কিছু খাবে কি না, সবাই বলল না, খেতে কেউ রাজি নয় এই মুহূর্তে। গোপাল কাকে দিয়ে তো এইটুকু মাত্র। আমাকে ভালো ভালো কাপ পেয়েছি আমি। চা খাবো বলে আর কিছুটা সময় এখানে কাটানোর ইচ্ছে ছিল জানেন, কিন্তু বাচ্চা দুটো না খুব বিরক্ত হচ্ছিল। আসলে ওরা সেই সকালবেলাতে বেরিয়েছে, তো একদম নাজেহাল হয়ে গেছে আর কি। ওরা বড়দের মতো তো আর সহ্য করতে পারে না। এই যে এদিকে আরেকজন বসে আছে, ওকে কয়েকটা বিস্কিট দিই আর ছানাটাকে কয়েকটা বিস্কিট দিই। সব কিছু খাওয়া দাওয়ার পর আর একটুখানি কাল গল্পের পর আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা সকলেই যাব আজকে একই জায়গাতে, তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আর কি। রাস্তাতে একটা জায়গাতে দেখলাম মেলা হচ্ছে, তো মেলা মানেই আলো আর সৌন্দর্য। সেই সুন্দর আলোটা দেখবো বলেই এই রাস্তাটাতে আসা, জানেন তো। তো আমরা সবাই যেহেতু ফিরছি বাড়ি, আর আমি যাচ্ছি একটু শ্বশুর বাড়িতে, কিছু কাজ আছে, বেশ কয়েকটা কাজ আছে, আর নতুন ফ্রিজ আর ফ্রিজারটারও ডেলিভারি আছে। তো দেখা যাক কত দূরে আসে। তো যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি সেটা ওই শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তার পথেই পড়ে। তো ভাবলাম যে না, এই সুন্দর রাস্তাটা দেখতে দেখতেই যাওয়া যাক। ফেরার সময়ের গাড়িটা কিন্তু আমাকেই চালাতে হয়েছিল, বেচারার মাথা যন্ত্রণা কিন্তু এখনও কমেনি। তো ভাবলাম গাড়িটা আমিই চালিয়ে নিয়ে যাই। তো যেহেতু সুন্দর রাস্তাটা, তো বলল চল আমি একটু ভিডিওটা বানিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এটাই আমাদের ঝাড়গ্রামের বৈচিত্র্য। এতক্ষণ ধরে আমরা সুন্দর শাল জঙ্গলের ভেতরে পুরো বিকেলটা কাটিয়ে আসলাম, আর এখন এমন একটা রাস্তার ওপর দিয়ে যাচ্ছি যার সৌন্দর্যটা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। তো আমার শহরটা এরকমই সুন্দর। যারা ঝাড়গ্রাম ঘুরতে আসবেন বলে ভাবছেন, একটু দূর থেকে যারা আসবেন বলে ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আজকের দিনের যে প্ল্যানিংয়ে দুটো জায়গা আমরা রেখেছিলাম, মানে কনক দুর্গা মন্দির আর ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক, এই দুটোই কিন্তু ঝাড়গ্রাম ট্যুরিজমের অন্তর্ভুক্ত। অনেক রকম ট্যুর গাইড আর সংস্থা আছে যারা ঝাড়গ্রাম ট্যুর প্ল্যান করে থাকেন প্রত্যেক বছর। তো সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি ঝাড়গ্রাম বেড়াতে আসেন অবশ্যই এই দুটো জায়গা কভার করবেন, কারণ অনেক পুরাতন ঐতিহ্য আর ধারা বহন করে চলে এই দুটো জায়গা। যাই হোক, কথা বলতে বলতে আমরা লালগড় ব্রিজে পৌঁছে গেছি জানেন, আর সন্ধেটাও হয়ে এসেছে। লালগড় জায়গাটার সাথে অনেকে হয়তো পরিচিত। একটা টাইম, মানে 2009-10 সালের কথা বলছি আর কি, তখন এটা একদম মাওয়িস্ট এলাকা নামে পরিচিত ছিল।
তো যাই হোক, এখন সেই সব দিন আর নেই। এখন সমস্ত শান্ত, পরিবেশ খুব ভালো। আর ঝাড়গ্রামটা তো এখন আমাদের জেলা শহর হয়ে গেছে, কি বলেন? সেই যে দূরে একটা বিশাল বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা লালগড়ের এনটিএস মানে জিএনএম ট্রেনিং স্কুল। মানে বুঝতে পারছেন যে প্রত্যন্ত এলাকাগুলো কতটা উন্নত হয়েছে। আর লালগড় আর রামগড় তো এখন এই ট্যুরিস্ট প্ল্যানের অন্তর্ভুক্তও আছে অনেক জায়গাতে দেখলাম। তো সন্ধেও হয়ে এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বিজয়ী তর্পিতার পাশে থাকার জন্য সকলকে অনেক অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। সবাইকে অনেক ধন্যবাদ।